আমি আপনাদের বোন হতে যাব কেন? পথ ছাড়ুন বলছি। আপনি কোথায় যাবেন বলুন? না ছাড়লাম, আমরা গান গেয়ে গিয়ে আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো। আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না, ও নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ। দেখুন না, কোচিং এ যাবো বলে রিক্সার জন্য এখানে দাঁড়িয়েছি, হঠাৎ কোত্থেকে এরা এসে। কি ব্যাপার, কি হয়েছে? আব্বা, এটা কি সিনেমার হিরোর মতো এসে হাজির হয়েছে? আপনি কিছু আমাকে কিছু বললেন? সরি আনন্দ ভাই, উনি যে আপনার পরিচিত সেটা জানলে। ও, সেটা জানলেন? এখন জানলেন তো যে উনি আমার পরিচিত? হ্যাঁ জানলাম। চল চল যাই। আরমান ভাই, আপনি না এলে আজকে হয়তো ছি ছি, আমি এরকম একটা পরিস্থিতির শিকার হব কখনো ভাবতেও পারিনি। ভাগ্যিস আপনি সময় মতো এসেছেন। কিন্তু প্রতিদিন তো সময় মতো আসতে পারবো না। আমি ঠিক ওভাবেই বলিনি। তুমি চাইলেও তো আমি পারবো না। শুধু আমি কেন, তোমার মা বাবা ভাই বোন কেউ তোমার সাথে থাকবে না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু তোমার সাথে সবসময় রাখতে পারো। সেটা কি? জিনিসটা হলো নারীর সম্ভ্রম রক্ষার ঢাল, বোরকা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। আরমান, ওই যে পর্দা প্রথার উপরে তোমার লেখাটা পড়লাম, খুবই ভালো লেগেছে। আমি শুধু শরীয়তের নির্দেশগুলো তুলে ধরার চেষ্টা করেছি, আমার মন গড়া কিছু লিখিনি। আচ্ছা আরমান, এই জায়গাটা তুমি লিখেছো দৃষ্টি সংযম সম্পর্কে। যেমন হঠাৎ কাহারও উপর দৃষ্টি পড়িলে দ্বিতীয়বার তাহার প্রতি দৃষ্টি নিক্ষেপ করা নিষিদ্ধ করা হইয়াছে। এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না। হঠাৎ কাহারও উপর দৃষ্টি পড়িলে বলতে কি শুধু নারীকেই বোঝানো হয়েছে না পুরুষকেও? দৃষ্টি সংযমের ব্যাপারে নারী পুরুষ উভয়কে আদেশ করা হয়েছে দৃষ্টি অবনমিত রাখতে। অপরিচিত নারীর রূপ সৌন্দর্য দর্শন করে আনন্দ উপভোগ করা পুরুষের জন্য যেমন হারাম করা হয়েছে, তেমনি অপরিচিত পুরুষের প্রতি তাকিয়ে দেখাও নারীর জন্য নিষিদ্ধ। তাই নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, প্রথম দৃষ্টির পর দ্বিতীয়বার তাকাবে না। প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয়বার তাকালে ক্ষমা করা হবে না। বলো কি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অপরিচিত নারীর প্রতি যৌনলোলুপ দৃষ্টিতে তাকাবে, কিয়ামতের দিন তার চোখে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দাও। সাংঘাতিক। আজ আমি উঠি। এসো বাবা, তোমার কথা শুনে আমার মনে সাংঘাতিক ভয় ঢুকে গেছে। কিন্তু আমরা কজনই বা আল্লাহর শাস্তির ভয় করি? আসি।
ভালো